হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? চলে যাচ্ছি আজকে বেড়াতে, অনেক দূরে যাব না গো, বেশি দূরে কোথায় যাই? কথা বলে না মোল্লাদুর মসজিদ, তা আমার এই দৌড় হচ্ছে স্টেশন পর্যন্ত। সঙ্গে আমার বাড়ি যে মেয়েটা হাত থেকে তাকে নিয়ে যাচ্ছি। তোমরা জানবে একা একা বেরোই না, তাকে নিয়ে যাচ্ছি। কেন জানো? কতগুলো শাড়ির দোকানে দেবো, তাই নতুন যে শাড়িগুলো নিয়েছি, শাড়িগুলো তো আমি কোনো শাড়ি ঘরে রেখে দিই না। আমার মেয়ে শাড়িগুলো সব জমায়, ব্লাউজ বানাবে না, দোকানে দিতে চায় না, কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি কেনার সঙ্গে সঙ্গে দোকানে দিয়ে পিকো ফলস লাগানো এবং শাড়ি ব্লাউজ বানাতে দিই। তাই 3টে শাড়ি নিয়ে যাচ্ছি, দোকানে দেবো, পিকো ফলস লাগাবো, আর একটা শাড়ি আঁচল সেলাই করবো। আমার মেশিন আছে, কিন্তু মেশিনটাকে তেল ঠিক মতো দেওয়া হয় না, সময় নেই। পাশে এক বাড়িতে যাবো, একটু মেশিন দিয়ে শাড়িটার আঁচলটা সেলাই করে নিয়ে আসবো, বুঝেছো? দেখো, আজকে স্টেশনে যাচ্ছি, আরও একটা কাজে যাচ্ছি। যদি সেই কাজটা হয়তো খুবই ভালো, কী কী করবো তোমাদের সবাই দেখাবো, তোমরা সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ড, দেখো গোবরডাঙ্গা স্টেশনে চলে আসলাম। দেখো গোবরডাঙ্গা স্টেশনে ট্রেন ঢুকছে, একটা গাড়ি নিয়ে, রেলগাড়ি ভিডিও করলাম এইমাত্র। আর এটা হচ্ছে 3 নম্বরে ঢুকছে, দেখো, ঠিক আছে? একটা রেলগাড়ি ভিডিও করলাম, আর এখন চললাম দোকানে কেনাকাটার জন্য। অনেকটা দূর এগিয়ে এসেছি গো, তোমাদের সাথে কথা বলতে হতে, ভিডিও করতে করতে। কিন্তু এতটা দূর আমার আসা উচিত ছিল না, ভিতর দিয়ে যাওয়া যেত, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ভিতর দিয়ে অনেকটা দূর চলে এসেছি। আগে যাই, ফার্স্টে যাই শাড়ির দোকানে, শাড়িগুলো দিয়ে নিই। এই দেখো এতগুলো শাড়ি নিয়ে এসেছি, শাড়িগুলো দিয়ে নিই, হাতটা ফাঁকা হোক, তারপরে যাব সোনার দোকানে। দেখতে থাকো।